প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্টবার্ন একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা কিছু নাম্বার 79 এর ছকের সমাধান। আচ্ছা, সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করব, মানে আমি যে সিদ্ধান্ত, একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি যে বিষয়গুলো চিন্তা ভাবনা বা বিবেচনা করে আমি একটা সিদ্ধান্ত নিব। চলো দেখে ফেলি 1 নম্বর পয়েন্ট কি। যুক্তিগত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিব। একটা সিদ্ধান্ত যে আমি নিব সেটা যুক্তিগত কতটুকু বা যেটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা ভেবে চিন্তে তারপর ডিসিশন নিব। কারণ একটা সিদ্ধান্ত শুধু নিলেই হয়ে যায় না, একটা সিদ্ধান্তের উপর একটা ফলাফল মানে নির্ভর করে। তোমার সিদ্ধান্তটাই তোমার ফলাফল কেমন হবে সেটা বলতে পারবে। তো একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এখন থেকে আমাদের অভ্যাস করা উচিত। তোমাদের অভ্যাস করা উচিত এখন থেকে। আচ্ছা, যৌক্তিকতা প্রথমত যেটা ছিল যৌক্তিকতা বিশ্লেষণ করব। দ্বিতীয়টা ছিল সঠিক তথ্য জানার পর সিদ্ধান্ত নিব। ধরো একটা সিদ্ধান্ত নিব, কোনো একটা ঘটনা হয়েছে, আমি ঘটনা সম্পর্কে সঠিক মিথ্যা বা সত্য মিথ্যা কিছু যাচাই না করে শুট করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত না। সবসময় উচিত মানে যে ঘটনাটা হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সবটুকু জাস্টিফাই করে তারপর একটা সিদ্ধান্ত নেওয়া। 3, অপর পক্ষের অবস্থান যৌক্তিক মনে হলে তার সিদ্ধান্তের প্রতি সহমর্মী ও শ্রদ্ধাশীল হয়ে সিদ্ধান্ত নিব। আচ্ছা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেহেতু একা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না, অনেকেই অনেক ধরনের সিদ্ধান্ত দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে অপর পক্ষের কোনো একটি মানে সিদ্ধান্ত যদি আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়, তখন তার সিদ্ধান্তটাকে মানে সিদ্ধান্তের প্রতি আমি সহমর্মী হব এবং শ্রদ্ধাশীল হয়ে আমি পরবর্তী সিদ্ধান্তটা নিব। অবশ্যই তার যে সিদ্ধান্তটা সেই সিদ্ধান্তকে আমার অবশ্যই রেসপেক্ট করতে হবে। আচ্ছা, 4, নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কারভাবে জেনে সিদ্ধান্ত নিব। আমার যে লক্ষ্যটা, আমি যে সিদ্ধান্তটা নিব সেটার আলটিমেট আমি কি চাই সেই অনুপাতে আমি একটা সিদ্ধান্ত নিব। কারণ একটা সিদ্ধান্ত নিলেই হবে না, আমি প্রথমেই বলেছি যে একটা সিদ্ধান্তের উপর একটা ফলাফল নির্ভর করে। তোমার লক্ষ্যটা কি সেটা একমাত্র তুমি মানে তোমার লক্ষ্যে পৌঁছানোর একটা মূল ওয়ে হইতে পারে তোমার সিদ্ধান্তটা, তুমি কিভাবে সিদ্ধান্ত নিচ্ছ এবং সিদ্ধান্তের কোন পর্যায়ে কি হতে পারে বা কি না হতে পারে সম্পূর্ণ একটা ডিপেন্ড করে একটা সিদ্ধান্তের উপরে। ফলাফলটা কি হবে না হবে সব ডিপেন্ড করে সিদ্ধান্তের উপরে। তারপরে 5, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ধৈর্যশীল হব এবং সবসময় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিব। ধরো কোনো একটা ঘটনা হয়েছে, তুমি খুব রাগান্বিত অবস্থায় আছো, তোমার ওই রাগান্বিত অবস্থায় উত্তেজিত অবস্থায় কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। সবসময় একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব ধৈর্যশীল হব, খুব ভাবনা চিন্তা করবো এবং ঠান্ডা মাথায় ভেবে চিন্তা একটা সিদ্ধান্ত নিব। কারণ একটা প্রবাদ বাক্য আমাদের আছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। একটা কাজ করার পরে তুমি যতই ভাবো যতই সিদ্ধান্ত নাও না কেন, তুমি কাজটাকে আবার ঠিক করতে পারবে না। হয়তোবা কিছুটা হয়তো ঠিক করতে পারবে, কিন্তু প্রথমবারের মতো যেরকম যে জিনিসটা সেটা হয়তো তুমি কখনো করতে পারবে না। তো আমাদের সবারই উচিত একটা কাজ করার আগে ভেবে চিন্তে সবকিছু করা, কারণ কাজ করার পর ভাবলে সেটা ফলাফল কখনো চেঞ্জ করা সম্ভব না। আচ্ছা, 6, উত্তেজিত বা রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিব না। আমাদের ধরো খুব একটু আগে যেটা বললাম আর কি, যে খুব রাগান্বিত বা উত্তেজিত হয়ে গেলে আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। আমাদের উচিত মানে মাথা ঠান্ডা রেখে যখন আমাদের রাগ যখন কমে যাবে বা আমরা যখন একদম ধৈর্যশীলের সাথে কোনো একটা সিদ্ধান্ত যেন নিতে পারি সেরকম একটা করা। মানে রাগান্বিত অবস্থায় আমার কোনো মতো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। মানে রাগান্বিত অবস্থায় কোনো একটা সঠিক সিদ্ধান্ত নিলেও ভুল, আর ভুল সিদ্ধান্ত নিলে তো ভুলই। তুমি সঠিক মানে ঠান্ডা মাথায় তুমি দেখবে ভালো সিদ্ধান্ত নাও বা ভুল সিদ্ধান্ত না, তুমি জানতে পারবা পরবর্তী তুমি সেই সিদ্ধান্তটা চেঞ্জ করে আবার ঠিক করতে পারবা। কিন্তু রাগান্বিত অবস্থা তোমার সেন্স ওইরকম ভাবে কাজ করবে না। তো আমাদের হচ্ছে সবসময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা, আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিব না। ধরো অনেক আবেগবশত বা ইমোশনালি কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া ঠিক না। অবশ্যই আমাদের আবেগ আর বিবেক দুটো একসাথে ভেবেচিন্তে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। আর পারস্পরিক সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নিব, মানে এখানে ধরো আমরা একটা গ্রুপ সেকশনে আছি, তো গ্রুপের সেকশনে অবশ্যই আমাদের সবার মতামত বা সবার একটা সমান একটা বোঝার মাধ্যমে সবাই যেন সমানভাবে বুঝতে পারে যে সবার পরামর্শ একটা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তারপর 9, অন্যের কথা প্রভাবিত হয়ে যৌক্তিক বিশ্লেষণ না করে কোনো সিদ্ধান্ত নিব না। এখানে না হবে মানে হচ্ছে গিয়ে অন্যের কথা প্রভাবিত হয়ে যৌক্তিক বিশ্লেষণ না করে কোনো সিদ্ধান্ত নিব না। আচ্ছা, অন্য একটা কথা বললো, ওইটার উপর প্রভাবিত হওয়া আমাদের উচিত না। এবং প্রভাবিত হলে অবশ্যই আমাদের যৌক্তিকতা বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। আচ্ছা,
10, যে বিষয়ে সিদ্ধান্ত নিব সেই সম্পর্কে ভিন্ন ভিন্ন প্রত্যাশা, অভিজ্ঞতা, গল্প শুনে ইতিবাচক ফলাফল পেলে সিদ্ধান্ত নেব। আচ্ছা, একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কি করব? বিষয়গুলো আমরা ভাববো এবং বিভিন্ন ধরনের ঘটনাগুলো সুন্দর পরিপ্রেক্ষিতে যে ইতিবাচক কোনো যদি ফলাফল পাই, মানে পজিটিভ কোনো যদি ফলাফল দেখতে পাই, তাহলে আমরা সিদ্ধান্তগুলো নিব। আচ্ছা, এটা ছিল হচ্ছে গিয়ে আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার যে বিষয়গুলো। তো তোমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তোমার যে বিষয়গুলো, তুমি সেই অনুপাতে ছকটি ফিল আপ করবে। এখন পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য পরবর্তী কোনো ভিডিও আসা হলে অবশ্যই তোমরা, আশা করি তোমরা ওয়েট করবে, দেখবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।